ইরানের হামলায় ইসরায়েলের ৩০ বৈমানিক নিহত হয়েছেন। ইরান ইসরায়েলের ১২ দিনের সামরিক সংঘাতে ইরানের পাল্টা আক্রমণে অন্তত ৩০ জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসাম কাজেমি কুমি। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই তথ্য প্রকাশ করেন। এটি ইসরায়েলের জন্য একটি গভীর ধাক্কা, যার অনেক তথ্য এখনও গোপন রাখছে তেল আবিব প্রশাসন। তার মতে এই যুদ্ধ ছিল শুধুমাত্র ইরান বিরোধী সামরিক তৎপরতা নয়, বরং এর পেছনে ছিল সরকার পতনের মতো রাজনৈতিক উদ্দেশ্য ও যুক্তরাষ্ট্রের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রয়াস। তবে ইসলামী বিপ্লবের নেতৃত্বে ইরানি বাহিনী তা ব্যর্থ করে দেয় এবং শত্রু কৌশলগত পরিকল্পনা ভেস্তে দেয়। ১৩ জুন শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েল ও ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। শেকড় থেকে শিখরে ২২ জুন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হয়। এর জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস ৩ এর অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত শহরগুলোতে ২২টি পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এছাড়াও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি আল উদেইদেও ইরানি মিসাইল হামলা চালায়। সবশেষে ২৪শে জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে দুই পক্ষ সাময়িক বিরতিতে গেলেও আঞ্চলিক উত্তেজনা রয়ে গেছে। কবির চৌধুরী, মাই টিভি।